যখন আমি শহরে আসলাম তখন আমার খালার বাড়িতে থাকতে হয়েছিল। আমার খালাতো বোন যে আমার থেকে বয়সে ছোট, তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন যখন কাজ থেকে ক্লান্ত হয়ে এসে আমি আমার বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমোতো। সেই রাতে আমি বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসলো। নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ধীরে ধীরে আমার পায়ের কাছে বসে শান্তভাবে পা ম্যাসাজ করতে লাগলো। সে আমাকে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ আমি তোমার পাশে আছি। এই বলে সে আমার পা ম্যাসাজ করতে থাকলো। তারপরে সেই দিন সকালে পূজা আর আমি দুইজনেই বাড়িতে ছিলাম। পূজা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় জানাতে পারো। সে আমার সামনে এসে দাঁড়ালো এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম, যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। তারপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল, যা ইচ্ছে করতে পারো, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। এই কথা বলে আমার খালাতো বোন দেখতে খুব সুন্দর ছিল। তার চলাফেরা আচার আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। শহরে থাকার কারণে সে সব সময় ছোট পোশাক পরত। এই পোশাকে তাকে অসাধারণ লাগত, কিন্তু সে আমার সাথে এমন কিছু করবে সেটা আমি ভাবতে পারিনি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই কেউ মিস করো না। গল্পটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার নাম কুনাল। যে ঘরে আমি থাকছিলাম প্রথমে ভেবেছিলাম সেই মেয়েটি বয়সে বেশ ছোট হবে, কিন্তু পরে বুঝলাম তেমন নয়। আমি কাজের প্রয়োজনে শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে থাকছিলাম, কারণ মা চাইছিল না যে আমি অন্য কোনো জায়গায় থাকি। মা বলেছিলেন, শহরে তো তোমার খালুর বাড়ি আছে, সেখানে থাকলেই ভালো। শহরে এসে একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। যখন খালুর বাড়িতে পৌঁছালাম দেখি বাড়িটি বেশ ছোট। আমাদের গ্রামে বড় বাড়িতে থাকতাম, আর এখন শহরে এই ছোট্ট বাড়িতে থাকতে হবে। এই বাড়িতে একটি ছোট্ট রান্নাঘর, একটি বেডরুম এবং একটি ছোট হলরুম ছিল। বাড়িতে খালু, খালা আর তাদের মেয়ে থাকতো। খালু গ্রামের সবার কাছে বলতেন যে শহরে তার বড় বাড়ি আছে। তাদের মেয়ে পূজা এখন 18 বছর বয়সে পড়েছে। পূজাকে নিয়ে আমার কিছুই জানা ছিল না। যখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো আমি অবাক হয়ে দেখলাম। শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছরের ছিল। এখন সে অনেক বড় হয়েছে, আরও সুন্দর হয়ে উঠেছে। আমি পানি খেলাম। তারপর খালা আমার জন্য কিছু নাস্তা নিয়ে এলেন। আমার খালা আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগেই তাকে বলে রেখেছিল যে আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকব। যদিও আমার একটি ভালো বেতনের চাকরি ছিল, মা বারবারই বলেছেন যে অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছেতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার খালাতো বোন পূজা আর আমি প্রথম দেখা করলাম, সে আমাকে দেখে কিছুটা চুপ ছিল। খালু খালার বাড়িতে একটা ছোট ঘর ছিল পূজার জন্য, আর খালু খালা নিজেরা হলরুমেই ঘুমাতো। আমি খালুকে বলেছিলাম, মাঝে মাঝে আমার কাজ করতে করতে দেরি হয়ে যায়, তাই একটু আলাদা ঘরের দরকার। খালু বলেছেন আমি যেন পূজার ঘরেই থাকি। পূজা কিছুদিনের জন্য হল ঘরে চলে গিয়েছিল আর আমি তার ঘরে থাকছিলাম। কিন্তু কয়েকদিন পর পূজা বলল যে হলে তার ঘুম ঠিক মতো হচ্ছে না, তাই আবার ঘরে ফিরে আসলো। তারপর থেকে সে আমার পাশে ঘুমাতে লাগলো। পূজা দেখতে সুন্দর আর তার বয়সও বাড়ছে। সেই রাতগুলোতে কখনো কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত, কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম। তারপর এক রাতে অনুভব করলাম
সে যেন আমার পাশে আরও কাছে এসে শুয়ে আছে। ভেবেছিলাম হয়তো নিছকই কাকতালীয়, তবে এর পরের রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল। খালুর বাড়িতে থাকতে থাকতে ২০ দিন পার হয়ে গেছে, আর এই সময় পূজা আমার অনেক কাছের মানুষ হয়ে উঠেছে। আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম। আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম। আমার বিষয়ে জানার তার ভীষণ আগ্রহ ছিল, যা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। সে সব সময় আমার কাছাকাছি থাকতে চাইতো। মাঝে মাঝে খালা আমাদের গল্প করতে দেখতেন, কিন্তু তেমন কিছু বলতেন না, কারণ খালা আমাকে ভীষণ বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখি পূজা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত আমি তার ফোনে উকি দিতে গিয়েছিলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। তখন আমি তাকে মজা করে ফোনটি দিতে বললাম, কিন্তু সে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করল। আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর তাকে দেখি ঘুমিয়ে আছে। পূজার ফোনটি তার মাথার পাশে রাখা ছিল, তাই আমি আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম। সেই সময় পূজা পাশ ফিরল, আর আমার হাত তার উপর হালকা করে পড়ে গেল। আমি দেখি তার মুখে একটা মৃদু হাসি, যা দেখে বুঝতে পারলাম সে আসলে ঘুমায়নি। তাড়াহুড়া ফোনটি হাতে নিয়ে খুলতে গিয়েছিলাম, কিন্তু ফোনটি লক ছিল। পূজা তখন হাসছিল। বুঝলাম হয়তো সে আগে থেকেই সব জানতো। কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরপর কিছুদিন কেটে গেল, আর আমার মাসের বেতনও এসে গেল। খালুর বাড়িতে নিজের বাড়ির মতোই মনে করে পূজার জন্য একটি নতুন পোশাক, খালুর জন্য ফর্মাল পোশাক আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম। আমি পূজার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, যা দেখে খালা খুব খুশি হলেন। পূজা তখন আমার সঙ্গে আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করেছিল। এমনই এক রাতে আমি পানি খেতে উঠে দেখি পূজা আমার পাশে নেই। ঘরের দরজাটাও খোলা ছিল। বাইরে গিয়ে দেখি রাত তখন ২টা বাজে। পূজা হলের পর্দা সরিয়ে কিছু খেয়াল করার চেষ্টা করছে। কৌতূহলবশত আমি তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে সে এত রাতে কী দেখছে। পূজার পাশেই দাঁড়ালাম, আর সামনের দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে নিয়ে গিয়ে হাত ধরে ঘরে নিয়ে এলাম। আমি বললাম, পূজা, এটা ঠিক নয়। রাতে মা বাবার ব্যক্তিগত সময় উকি মারা মোটেই সঠিক নয়। পূজাকে এভাবে দেখায় আমার একটু বিরক্ত লাগলো, আর সে দ্রুত ক্ষমা চেয়ে বলল, ভাইয়া, দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলো না। আমি আর কখনো এমন কিছু করব না। আমি কিছু বুঝতে পারিনি। আসলেই পূজার ভুলটা হয়তো খুব বেশি ছিল না। খালু খালার মেয়েটা বড় হয়ে উঠেছে, আর তাদের এখন একটা ব্যক্তিগত পরিসর দরকার। পরের দিন আমি খালুকে বললাম, খালু, এখন সময় এসেছে আপনি বড় বাড়ি কেনার কথা ভাবেন। আমি খালুকে বললাম, এখন আমাদের পূজা বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার, আর আপনাদেরও। বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। খালু বললেন, ৩জন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই। তুমি এসে চতুর্থ হয়েছ, কিন্তু আমাদের এখনও কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? খালুর এই উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজলো। ফোনে মা ছিলেন। মা বললেন, আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখো তো তোমার কেমন লাগে। আমি মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালো লেগেছে। মা এতে খুশি হয়ে জানালেন ২০ দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন। ২০ দিন পর আমার বিয়ে হয়ে গেল। কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম। তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। তারপর আমি আমার বউ তানিয়াকে নিয়ে শহরে চলে এলাম। প্রথমে আমরা খালুর বাড়িতে উঠলাম। পূজা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হলরুমে ঘুমাতো, আর আমাদের ঘরটি আমার আর তানিয়ার জন্য ছেড়ে দিয়েছিল। তানিয়াকে নিয়ে শহরে আসার ৩য় দিন পার হচ্ছিল। তারপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল।
আমি যখনই আমার স্ত্রী তানিয়ার পাশে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি হল থেকে কেউ উঁকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত তানিয়ার পাশ থেকে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসে আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব। কারণ আমি শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল। কিন্তু জানি না কেন 5 দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করলো। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। গ্রামে থাকার অভ্যাস আছে আমার। এখানের পানি, এখানের বাতাস কিছুই আমার ভালো লাগে না। হঠাৎ করেই তানিয়ার শরীর খারাপ হতে লাগলো। অনেক দিন ধরে শহরের পানিতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু তানিয়ার শরীর অবস্থা খারাপ হতে শুরু করলো। তাই সে গ্রামে ফিরে যেতে চাইল, আর আমি তার শরীরের অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। তারপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তানিয়া প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল, ঠিক ততটা যেন অনুভব করছিলাম না। তার ছবি দেখে যেমন ভেবেছিলাম, বাস্তবে ঠিক তেমন ছিল না। বিয়ের সময় তাকে দেখেছিলাম খুবই আকর্ষণীয়, কিন্তু বিয়ের পর মেকআপ ছাড়া দেখলে তাকে কিছুটা আলাদা লাগতো। আমার স্বপ্নের মতো ছিল না, তবে সে অনেক ভালো এবং নির্ভরযোগ্য। তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। তানিয়া গ্রামে চলে যাওয়ায় আমার জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেল। আমি শহরে কাজ করছিলাম আর একা থাকার জন্য আলাদা খরচ করার প্রয়োজন মনে করিনি। মায়ের ইচ্ছেতেই খালুর বাড়িতে থেকে যেতেই মনে হলো ভালো। তানিয়া যাওয়ার পর 3 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম, কারণ কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ছুটির দিন সকালে খালু তার কাজে বেরিয়ে গেলেন, আর খালাও প্রতিদিনের মতো তার অফিসে চলে গেলেন। সেই দিন সকালে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিতে শোবার ঘরে যাচ্ছিলাম। ঘরের দরজায় কোনো কপাট ছিল না, তাই দরজা সবসময় একটু খোলা থাকতো। সেই দিন আমি খোলা দরজা ফাঁক দিয়ে দেখলাম পূজা নিজের পোশাক পরিবর্তন করছে। তার উজ্জ্বল গায়ের রং দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল। তখন ভাবলাম, কোথায় আমার শ্যামলা তানিয়া বউ আর কোথায় এই পূজা? দুজনের মধ্যে যেন একেবারের মিল নেই। এতদিন পূজা আমার আশেপাশেই ছিল, কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি। তার উজ্জ্বল গায়ের রং দেখে এক মুহূর্তের জন্য মনে হলো ভাগ্য যেন আমার সঙ্গে একটু খেলা করছে। তারপর তার কালো লম্বা চুলের দিকে তাকালাম, যা আমার মনে এক অদ্ভুত সাড়া জাগিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম, তখনও তাকে দেখলাম, আর মনে হচ্ছিল যে সে সত্যি অসাধারণ সুন্দর।